ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্বে এ দৃশ্য দেখা গিয়েছিল। রাজ্য সরকার বদল হতেই উত্তর ২৪ পরগনার বসিরহাটে হাকিমপুর সীমান্তে ফের দেখা গেল সেই এক ছবি। সীমান্তরক্ষী বাহিনী চেকপোস্টের কাছে ফের ভিড় করছেন অনুপ্রবেশকারীরা। মঙ্গলবার সকালে হাকিমপুর চেকপোস্টের কাছে ট্রলি, লোটা, কম্বল নিয়ে ভিড় করেছেন বহু অবৈধ অভিবাসী। প্লাস্টিক পেতে বসে রয়েছেন জটলা করে, অপেক্ষা কখন ডাক আসবে সীমান্ত পার করার জন্য। সোমবারও চেকপোস্টের কাছে ছাউনিতে জড়ো হয়েছিলেন প্রায় ১০০ বাংলাদেশি অনুপ্রবেশকারী। বাইরে অপেক্ষা করছিলেন আরও ৩০ থেকে ৪০ জন। সম্প্রতি বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে রাজ্যের নতুন সরকার। ওই ঘোষণা হতেই এবার ফের বাংলাদেশে ফেরার জন্য ব্যস্ততা শুরু হয়েছে অনুপ্রবেশকারীদের মধ্যে। গত অক্টোবরের শেষে পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা করা হয়েছিল। তারপর অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যস্ততা শুরু হয়েছিল। উত্তর ২৪ পরগনার সীমান্ত এলাকা দিয়ে ওই সময় প্রত্যেক দিন প্রচুর অবৈধবাসী বাংলাদেশে ফিরে গিয়েছেন। এসআইআর ঘোষণার পর থেকে প্রায় ১.৫ থেকে ২ মাস নিউটাউন, দমদম, ডানকুনি এলাকায় থাকা অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিজ দেশে ফিরে যাওয়ার এই প্রবণতা দেখা গিয়েছিল হাকিমপুর সীমান্তে। পরে আবার তা স্তিমিত হয়ে যায়। উল্লেখ্য, তৎকালীন শাসক দল তখনও বারংবার দাবি করেছিল কোনো অনুপ্রবেশকারী নেই। এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিকভাবে এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে গিয়েছিল তৃণমূল। তৎকালীন বিরোধী এবং বর্তমানে শাসক দল বিজেপির একাংশের দাবি ছিল ওই অবস্থানের ফলে অনেকে আশ্বস্ত হয়েছিলেন। তার জেরেই অবৈধবাসীদের বাংলাদেশে ফেরার স্রোত বন্ধ হয়ে গিয়েছিল বলে মনে করেন পদ্ম শিবিরের একাংশ। তবে বিজেপির শীর্ষ নেতৃত্ব মনে করেছিলেন রাজ্য সরকার বদল হলে অনুপ্রবেশকারীরা নিজে থেকেই ফিরে যাবেন। সরকারকে আলাদা করে তাদের খুঁজে বার করতে হবে না। এবার দেখা গেল তাই হচ্ছে। রাজ্য সরকার বদল হতেই নভেম্বর-ডিসেম্বর মাসে সেই দৃশ্য ফের দেখা গেল হাকিমপুর সীমান্তে। উল্লেখ্য, কয়েকদিন আগে রাজ্যে নতুন সরকার অনুপ্রবেশকারীদের রাখার জন্য হোল্ডিং সেন্টার চালু করার নির্দেশ দিয়েছে। সেই হোল্ডিং সেন্টার কোথায় খোলা হবে তা নিয়ে জায়গা দেখাও শুরু হয়ে গিয়েছে কোনো কোনো জেলায়। নবান্নের নির্দেশ অনুসারে সন্দেহভাজনদের আটক করে এই সমস্ত কেন্দ্রে ৩০ দিন রাখা যাবে। যারা এর আগে ধরা পড়েছিলেন এবং বন্দী ছিলেন, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদেরও সেখানে রাখা যাবে বলে জানিয়েছে রাজ্য সরকার। মনে করা হচ্ছে রাজ্যের এই সিদ্ধান্তই অনুপ্রবেশকারীদের নিজের থেকে বাংলাদেশে ফিরে যাবার নেপথ্যে অনুঘটকের মতো কাজ করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।